আজ কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই হরি বলে। আজ কৃষ্ণ ভক্তমন্ডল, আমার ভক্তিমতী মায়েরা বাবারা, অদ্যকারী মহতি হরিসভাই মাগো আমি এসেছি ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা পরিবেশন করার জন্য। কিন্তু মাগো, এই রাসলীলা সম্বন্ধে আমার কোনোই অভিজ্ঞতা নাই। আপনাদের সবার আশীর্বাদে, আমার শিক্ষাগুরুর আশীর্বাদে, আমার গৌরহরির কৃপায় ও আমার পিতামাতার আশীর্বাদে যতটুকুখানি শিখতে পেরেছি সেটুকুই আমি আপনাদের সামনে পরিবেশন করব। তবে হয়তো এই পরিবেশনের মধ্যে আপনারা আমার অনেক ভুল পাবেন। আমাকে নিজ সন্তান মনে করে এই অধমকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আগো ভগবান আমার যুগে যুগে ধরার মাঝে অবতীর্ণ হয়েছে। কাদের লাগে? ভক্তের লাগে। আমাদের কটা যুগ রয়েছে মা? 4টি যুগ। কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4 যুগে ভগবান এসেছিল ভক্তের লাগি ধরা ধামে। 4 যুগে মাগো 4 ধরনের রূপ নিয়ে এসেছিলেন, 4 ধরনের নামও নিয়ে এসেছিলেন। আর ভক্তের লাগি 4 যুগে 4 ধরনের নামও তিনি দিয়েছিলেন। সত্য যুগে ভক্তের লাগি প্রভু আমার নাম দিলেন। কি নাম? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাখরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাত খরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাখরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাত খরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। কি নাম দিল মা? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাখরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। এলো ত্রেতা যুগ। আর ত্রেতা যুগে ভক্তের লাগে প্রভু আমার নাম দিলেন। কি নাম? হে রাম নারায়ণ ব্রহ্ম, রাম নারায়ণ ব্রহ্ম, রাম নারায়ণ ব্রহ্ম, রাম নারায়ণ ব্রহ্ম, রাম নারায়ণ বন্ধু, রাম নারায়ণ বন্ধু, রাম নারায়ণ বন্ধু, রাম নারায়ণ বন্ধু, রাম নারায়ণ ব্রহ্ম, রাম নারায়ণ ব্রহ্ম, রাম নারায়ণ ব্রহ্ম, রাম নারায়ণ ব্রহ্ম, রাম নারায়ণ বন্ধু, রাম নারায়ণ বন্ধু, রাম নারায়ণ বন্ধু, রাম নারায়ণ বন্ধু। মাকে সত্য গেল, ত্রেতা গেল, এলো দাপর যুগ। আর দাপর যুগে ভক্তের লাগে ভগবান আমার নাম দিলেন। কি নাম? হরে মুরারে, হরে মুরারি, মধু কৈটু ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারে, মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারে, মধু কৈটু ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারি, মধু কৈট ভারি, গোপাল মুকুন্দ সরে। কি নাম দিলেন মা দাপরে? হরে মুরারে, মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। এলো কি? এই ঘোর কলিযুগ, যে যুগে আপনারা আমরা সবাই এসে উপস্থিত হয়েছি। আর এই ঘোর কলিযুগে ভক্তের লাগে ভগবান আমার নাম দিলেন। কি নাম? মহামন্ত্র নাম। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মাগো এই ঘোর কলিযুগে ভক্তের লাগি ভগবান আমার নাম দিলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মহামন্ত্র নামের মধ্যে মাগো কি আছে? এই মহামন্ত্র নামের মধ্যে রয়েছে হরে কৃষ্ণ এবং রাম। মাগো একটু লক্ষ্য করবেন এই মহামন্ত্র নামের মধ্যে কটি হরে রয়েছে, কটি কৃষ্ণ রয়েছে আর কটি বা রাম রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ মহামন্ত্র নামের মধ্যে মাগো কটি হরে রয়েছে? 8টি। কটি কৃষ্ণ রয়েছে? 4টি। কটি রাম রয়েছে? 4টি। আজ মহামন্ত্র নামের মধ্যে যে 8টি হরে রয়েছে, এই 8টি হরে কে কে? এই 8টি হরে হলো চন্দ্রাবলী, সুভাষিনী, সুদর্শন, সিংহাসন, শেষদেব, রেবতী, সাবিত্রী এবং শ্রীমতী রাধারানী। এই 8টি হরের মধ্যে প্রভু আমার কোন হরেকে বেছে নিলেন? শাস্ত্রে বলছে কি? হরৌত কৃষ্ণ মন প্রাণ কৃষ্ণ আহ্লাদিনী স্বরূপিণী অত হরে তনেই নৈব রাধিকা পরিকীর্তিকা। আমাকে লক্ষ্য করে দেখুন আজ প্রভু আমার কাকে বেছে নিয়েছে? কাকে গো? রাধিকাকে, তাই তো? 4টি কৃষ্ণ কে কে? কৃষ্ণ, জগন্নাথ, বলভদ্র এবং বাসুদেব। আনন্দৈক্য সুখ শ্যাম কোমল লোচন গোকুলা নন্দন নন্দন কৃষ্ণেত্য বিধায়াতে। যিনি নাকি আনন্দময় সুখের আধার, তাকেই আমরা কৃষ্ণ নামে অভিহিত করি। আর 4টি রাম কে কে? লক্ষ্মী, সরস্বতী, সুভদ্রা এবং শ্রীমতী রাধারানী। বৈদগতি সার সর্বস্য সর্বলীলা বিশারাদ শ্রীরাধা রামনে রামনিত্য বিধায়তে। যিনি নাকি সর্বশাস্ত্রের অধিকারী, তাকেই আমরা রাম নামে অভিহিত করি। তাই মহামন্ত্র নামের মধ্যে কি আছে গো মা? রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ প্রভুর নাম। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আজ সেই শ্রী গৌরাঙ্গ প্রভু আমার কি করছে? পারিষদ বর্গকে সঙ্গে লয়ে খোলো করতাল সহযোগে শিবা সঙ্গর মাঝে কীর্তন করে চলেছেন। কেমন ভাবে গো? আজ কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ বলিয়া দুবাহু প্রসারিয়া এ নাম ভজলে দুঃখ যাবে যাবে সরিয়া। কৃষ্ণ 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 বলিয়া বাহু প্রসারিয়া এই নাম ভজিলে দুঃখ যাবে যাবে সরিয়া। কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া এ নাম ভজলে দুঃখ যাবে যাবে সরিয়া। কৃষ্ণ 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 বলিয়া বাহু প্রসারিয়া এই নাম ভজিলে দুঃখ যাবে যাবে সরিয়া। ওমা, একটা কথা ভাবুন তো, আজ আমি আপনাদের কাছে এসে কি বলছি? বলছি মা গো, দুটো বাহু তুলে কৃষ্ণ নাম বললে সব দুঃখ চলে যাবে।
কি তাই তো? হ্যাঁ কি না? তাই বলছি। একবার ভাবুন তো মা, দুটো বাহু তুলে বলবো কৃষ্ণ কৃষ্ণ, আর মনে মনে বলবো কবে আমিও সর্বনাশ করব, কবে আমিও সর্বনাশ করব। ভগবান সাড়া দেবে তো? কি দেবে সাড়া? মুখে বলবো মাগো হরি হরি, আর মনে বলবো চুরি করি চুরি করি। ভগবান সাড়া দেবে? দেবে না গো, দেবে না। বলছে এই দেখো, শুধু দুটো বাহু তুলে কৃষ্ণ নাম বললে যে ভগবান কৃষ্ণ সাড়া দেবে তা নয়। কেমন ভাবে ডাকতে হবে বলো তো? ডাকার মতো ডাকতে হবে, তবেই সাড়া পাওয়া যায়। কেমন ভাবে ডাকবে গো? একই ধ্যানে একই জ্ঞানে, একই ধ্যানে একই জ্ঞানে, একই ধ্যানে একই জ্ঞানে, একই ধ্যানে একই জ্ঞানে, দুবাহু প্রসারিয়া এলাম ভজলে দুঃখ যাবে যাবে সরিয়া। একই ধ্যানে একই জ্ঞানে, একই ধ্যানে একই জ্ঞানে, বাহু প্রসারিয়া এই নাম ভজলে দুঃখ যাবে যাবে সরিয়া। কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া এ নাম ভজলে দুঃখ যাবে যাবে সরিয়া। কৃষ্ণ 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 বলিয়া বাহু প্রসারিয়া এই নাম ভজিলে দুঃখ যাবে যাবে সরিয়া। তাই প্রভু আমার কি করছে গো মা? ভক্তদের হলে শিবা শঙ্কর মাঝে নৃত্য করে চলেছে। আজ গৌর হরি আমার নৃত্য করছে কেমন ভাবে? আজ গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, আজ গৌর হরি নাচিছে, আমার গৌর হরি নাচিছে, আজ সীতা স্বয়ংবন মাঝে, গৌর হরি নাচিছে, স্বয়ংবন মাঝে ভক্তদের সঙ্গ লয়ে, গৌর হরি নাচিছে, আজ ভক্তদের সঙ্গ লয়ে আজ গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে। আজ গৌর হরি আমার নৃত্য করলেন। ছুটে এলেন কে মা? নিতাই চাঁদ। নিতাই চাঁদ প্রভু নৃত্য শুরু করলেন। আজ নিতাই চাঁদ নাচিছে, চাঁদ নাচিছে, আজ গৌর হরির সাথে সাথে, গৌর হরির সাথে সাথে, ভক্তগণের সাথে সাথে, নিতাই চাঁদ নাচিছে, আজ ভক্তগণের সাথে সাথে, নিতাই চাঁদ নাচিছে, আজ ভক্তগণের সাথে সাথে, নিতাই চাঁদ নাচিছে, আজ নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে। নাচিছে। ছুটে এলেন কি গো মা? শিবাস। শিবাস ছুটে এসে বলছে ও প্রভু আমিও তোমার সাথে নৃত্য করব। মাগো শিবাস কথার অর্থ কি? শিবাস কথার অর্থ হলো সুন্দর নিবাস, আর সেই হয় শিবাস। আজ শিবাস প্রভুর সাথে নৃত্য করে চলেছে। আজ শিবাস নাচিছে, শিবাস নাচিছে, শিবাস নাচিছে, শিবাস নাচিছে, হরির সাথে সাথে, শিবাস নাচিছে, আজ নিতাই চাঁদের সাথে সাথে, ওই না ভক্তগণের সাথে সাথে, শিবাস নাচিছে, আজ শিবাস নাচিছে, শিবাস নাচিছে, শিবাস নাচিছে। ওমা এবার কে নৃত্য করছে গো? গদাধর। গদাধর ছুটে এসে বলছে প্রভু আমিও নৃত্য করব। তাই গদাধর আমার নৃত্য করে চলেছে। আজ গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গৌর হরির সাথে সাথে, গদাধর নাচিছে, নিতাই চাঁদের সাথে সাথে, গদাধর নাচিছে, গৌর হরির সাথে সাথে, গদাধর নাচিছে, শিবা স্বয়ংবন মাঝে গদাধর নাচিছে, হরি 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 বলে গদাধর নাচিছে, গৌর হরির সাথে সাথে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে। প্রভু আমার পঞ্চতত্ত্ব লয়ে নৃত্য করে চলেছে। বাকি আছে কে গো মা? অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু ছুটে এসে বলছে প্রভু আমি হচ্ছে নৃত্য করব। তাই অদ্বৈত প্রভু নৃত্য করে চলেছে। আজ অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আজ অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আজ গৌর
অদ্বৈত নাচিছে। প্রভু আমার পঞ্চতত্ত্ব লয়ে শিবাসঙ্গন মাঝে নৃত্য করেছে। ওমা ওই দেখুন দূরে একজনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কে গো? ওই দেখুন ওই তো দূরে দাঁড়িয়ে আছে। কে বলুন তো? ও হলো অষ্টবক্র। অষ্টবক্র দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুদের নৃত্য দর্শন করছে আর মনে মনে ভাবছে আজ সবাই প্রভুর সাথে নৃত্য করতে পারছে, কিন্তু আমি পারছি না। অন্তর্যামী ভগবান ভক্তির অন্তরের কথা বুঝতে পারলেন, তাই বলে বললেন, ও ভক্ত, তুই আমার সাথে নৃত্য করতে চাস? আয় আয় আমার কাছে আয়। মাগো অষ্টবক্র শরীরে একটা বাঘ নিয়ে টলতে টলতে এসে বলছে, প্রভু আমি কি পারবো? প্রভু আমি কি পারবো তোমার সাথে নৃত্য করতে? কেন পারবি না? প্রভু গো, আমার শরীরে যে একটা বাঘ রয়েছে, এই বাঘ নিয়ে আমি কেমন করে নৃত্য করব? আরে আমি তো আছি, চিন্তা কিসের? আয় আয় আমার সাথে তুই নৃত্য কর। আজ অষ্টবক্র প্রভুর সাথে নৃত্য শুরু করলেন। আজ অষ্টবক্র নাচিছে, অষ্টবক্র নাচিছে, অষ্টবক্র নাচিছে, অষ্টবক্র নাচিছে। আজ গৌহরির সাথে সাথে অষ্টবক্র নাচিছে, ওই না নিতাই চাঁদের সাথে সাথে অষ্টবক্র নাচিছে। আজ শিবাসের সাথে সাথে অষ্টবক্র নাচিছে, ওই না চৈতের সাথে সাথে আজ ভক্তগণের সাথে সাথে আজ ভক্তগণের সাথে মুখে হরি 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 বলে ভগবানের সাথে সাথে হরি 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 নিতাই গৌর হরি 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 নাচিছে, অষ্টবক্র নাচিছে। আজ প্রভু আমার কি করলেন মা? সমস্ত ভক্তদের লয়ে শিবাসঙ্গর মাঝে নৃত্য করে চলেছে। প্রভুর কত রকম ভক্ত ছিল মা? দুই রকম ভক্ত। এক হলো বাবা অন্তরঙ্গ ভক্ত, আর এক হলো বহিরঙ্গ ভক্ত। এই অন্তরঙ্গ ভক্তের সংখ্যা বাবা কতজন? এই অন্তরঙ্গ ভক্তের সংখ্যা হলো মাত্র 3.5 জন। মায়েরা হয়তো ভাববেন 3.5 জন আমার ভক্ত হয়, বাবারাও ভাববেন যে 3.5 জন আমার ভক্ত হয়। পূর্ণাঙ্গ 3 জন হয়, 4 জন হয়, 5 জন হয়। 3.5 জন ভক্ত আবার কারা? সেই 3.5 জন বাবা ভক্ত হলো স্বরূপ, রামানন্দ, শিখি মাইতি এবং মাধবী দাস। স্বরূপ, রামানন্দ, শিখি মাইতি এরা 3 জন ছিল পুরুষ পূর্ণাঙ্গ ভক্ত। আর অর্ধেক ভক্ত করে রাখলো কাকে? আমাদের মতোই নারী জাতিকে। সে হলো এই মাধবী দাসী। প্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিল কেন মা? অন্তরের কথা বলার জন্য। মাগো, প্রত্যেক মানুষেরই মনের কথা বলার জন্য মনের মানুষ থাকে কি তাই না? যাত্রার কাছে বাবা বলা যাবে কি মনের কথা? মনের উপর লোক না হলে পরে দুঃখের কথা যদি যাত্রার কাছে বলেন, আপনার দুঃখে সে আনন্দ পাবে। খুশির কথা গিয়ে যদি বলেন, সে হিংসা করবে। তাই অন্তরের কথা বলার জন্য অন্তরের মানুষ থাকা চাই। তাই প্রভুরও আমার অন্তরের কথা বলার জন্য, অন্তরে ভক্তদের নাম রস আস্বাদন করার জন্য ওই অন্তরঙ্গ ভক্ত ছিল। এই অন্তরঙ্গ ভক্তদের কাছে প্রভু আমার কি করতেন? নাম রস আস্বাদন করতেন। ভক্তদের নাম রস কোন ভক্তদের? জয়দেব পদ্মাবতী, বিল্লেমঙ্গল চিন্তামণি, রামী চণ্ডীদাস, এইভাবে বহু ভক্তের নাম রস আস্বাদন করতেন। আর বহিরঙ্গ ভক্তের সংখ্যা মাগো কতজন? লক্ষ লক্ষ, কোটি কোটি। এই অন্তরঙ্গ ভক্তরে বহিরঙ্গ ভক্ত সমস্ত ভক্তদের লয়ে শিবাসঙ্গন মাঝে শুরু করলেন কীর্তন। আজ কৃষ্ণ নামে মেতে উঠলে। তাই মাগো আসুন আমরা সবাই মিলে প্রভুর সাথে কৃষ্ণ নামে মেতে উঠি। আজ কৃষ্ণ বলে বাহু তুলে, ওমা সবাইকে বাহু তুলতে হবে। আজ বহিরঙ্গ ভক্ত অন্তরঙ্গ ভক্ত সবাই এক হচ্ছে শিবাসঙ্গন মাঝে, সবাই মিলে সবাই সবাই। জানি খুব ঠান্ডা পড়েছে, কষ্ট হচ্ছে সবাই, তবু মাগো ওই ঠান্ডার কথা ভুলে গিয়ে, কষ্টের কথা ভুলে গিয়ে আজ আমরা গোবিন্দের চরণে, গৌর হরির চরণে আমাদের মন প্রাণ সব সঁপে দেব। সবাই মিলে দেখি দুটি বাহু তুলে করে করে তালি দিয়ে আজ কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই হরি বলে। আজ কৃষ্ণ বলে বাহু
এসো সবাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই হরি বলে। আর নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা, ও নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা, ও নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা। আজ কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই হরি বলে। আর এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোবা কথা বলে, ও এ নামে শিলা ভাসে জহলে, এ নামে বোবা কথা বলে। এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোবা কথা বলে, ও এ নামে শিলা ভাসে জলে। এ নামে বোবা কথা বলে। আজ কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই হরি বলে। আজ কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই